লাইনে হাত বাড়াবেন না। বাতাসা দিচ্ছে, এক মুঠো বাঁ হাতে নিয়েছে, এক মুঠো ডান হাতে নিয়েছে। একবার জিজ্ঞাসা করেছো বাতাসাটা কার, কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, জিজ্ঞাসা করেছো? হ্যাঁ, ও বেচারা মানত করেছে, একটা সাদকা দিয়েছে, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত যায় না, ঘরে খুব আগা বিগে যাচ্ছে, আল্লাহ জুম্মার দিনে মুসল্লিদের একটু মিষ্টি মুখ করাবো আল্লাহ বলে একটা সাদকা দিয়েছে। সাদকা রসগোল্লা 200 পিস, গরম রসগোল্লা গামলা এনে পাশে রেখে চলে গেছে। যে দিয়ে গেছে সে নামাজ পড়ে নাই, মিষ্টিটা নামিয়ে দিয়ে চলে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? এ জুমার নামাজের খুতবা হয়ে গেছে, নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, ফাঁকে ভাব হয়ে থাকে, ভাব উঠছে, ভাব উঠছে, সে চিন্তা করছে চলে গেলে তো পাবো না, এই পাশেই পড়ি, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। খালি চিন্তা করছে গামলা চলে গেলেই সর্বনাশ। কথা বলেন না? কোনো রকম করে 2 রাকাত সুন্নত পড়ি লাইন দাঁড়িয়েছে, দুটো খেয়েছে, দেখছে টাটকা গরম রসগোল্লা, ওই তো চাচি লেগে দুটো দে, বুড়ো মানুষ বাড়ি বসে আছে, দে বাবা দে। ও বলে হারাম কর খা, তুই খেয়েছিস তোর বড় খাওয়া। এত বড় হারাম করে মসজিদ থেকে বেরোচ্ছে, ফেরেশতা ওর নাম ধরে গাল দিচ্ছে, হারাম করবে চয় দেখ, হারাম করবে চয় দেখ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জুম্মার দিনে নামাজ পড়ে খেলে কি বলো তুমি? তুমি তো জিজ্ঞাসা করে খাবে যে কি খাচ্ছি, মসজিদে দিয়েছে মানে হালাল, মসজিদে দিয়েছে মানে হালাল। জিন্দেগিতে রসগোল্লা খাও নাই, বাতাসা খাও নাই, খেজুর খাও নাই, হালুয়া জীবনে কোনদিন খাও নাই। মেয়ের পেটে বাচ্চার 9 মাস পেরিয়ে গেছে, 10 মাস পার হয়ে যাচ্ছে, প্রসব হচ্ছে না, পেটের যন্ত্রণা উঠছে না, মা নিয়ত করে আল্লাহ আমার বাচ্চা যদি ঘরে প্রসব হয় আমি সবাইকে একটু হালুয়া খাও। এটা কিসের হালুয়া? মান্নতের হালুয়া, মানে সাদকার হালুয়া। এ পাক্কা দাঁড়িয়ে না মা, 2 বার হজ করে চলে গেছে, বলে 2 বার দিই, আমি 2 বার হজ করেছি, 2 চামচ খেয়েছে, ডবল হাজি 2 চামচ খেয়েছে। ফেরেশতারা বলতে আল্লাহ এই মালের দেখ, এর মদিনায় জমজম খেয়ে কলেরা ভর্তি হয় নাই, এর মক্কা মদিনায় খেয়ে কলেরা ভর্তি হয় নাই, এখানে হারাম খাচ্ছে, দেখ একে কি বলে তুলবো কিয়ামতে বলো, নাম দিতে পারছি না। একদিন হাজি সাহেব নাম দিলাম, কেড়ে দিই নাম, কি দিবি তবে? চিটিং ভাই দাও, কি দেবে? চিটিং ভাই দাও, বোকা কোথায় না। আপনাকে ইসলাম ভাবার দাম, এই ভাবা হচ্ছে সব থেকে বড় নাকি। এই ফিকির নিয়ে বাড়ি যাবো, যাবো ইনশাল্লাহ, এই ফিকিরটা নিয়ে বাড়ি যাব, কি যে আমি আমার রবের কাছে কি করে পেয়ারা হব। তাই শুনিয়ে দিচ্ছি, ঈমান নিয়ে যাওয়া শর্ত, হ্যাঁ না বলে। আমরা শুনেছি যদি কেউ সরষে পরিমাণ ঈমান নিয়ে যায় তো দুনিয়ার সমান 10টা জান্নাত পাবে, দুনিয়ার 10 গুণ সমান একটা জান্নাত সে পাবে, শুনেছি না? তো এই ঈমানটা কিরকম ঈমান? বড় পীর সাহেবের মতো, হুজুরদের মতো, পীরলি গৌস কৌতুবের মতো, না তোমার মতো, না আমার মতো, না ইমাম সাহেবের মতো? কিরকম ঈমান? আল্লাহ যেখানে ঈমানের বিনিময় দিতে চাচ্ছে, কি বলবো, হাতে সময় শর্ট, ঈমান সবার কাছে আছে, কিন্তু ঈমানের বিনিময় শুধু অনলি ফর তাদের আছে যাদের আল্লাহ বদলা দিয়েছে আর শুনিয়ে দিয়েছে তাদের বিনিময়। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এই হাতটা দিলে বুঝবে মালটা চাইছে, খালি মুখ দেখে, খালি কি বলেন জি? ফাইন আমানু বিমিসলি, ওটা ফেলো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বলবেন, কালকে, আজকে জলসা হয়ে যাক, কাল বলবেন।
কখন সুবহানাল্লাহ বলতে হয় তাও জানে না, বক্তাটা খালি গোঁজা মেরে বলে আরে কাদের কথা শুনে বলবে না, নিজে মনে বলুন, ঠেলে ঠেলে আর কদিন চাষ হবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে 4টে লাইনের নিচেতে সূরা বাকারায় আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি ঈমান নিয়ে আমার কাছে আসতে চাও আমার নবীর সাহাবাদের মতো ঈমান এনে দেখাও। ফাকাদ ইহতাদা, আমি যাদের হেদায়েতের রাস্তা দিয়েছি। কথা বলুন আল্লাহ। তো আপনার কাছে সাহাবাওয়ালা ঈমান চাইছে, সাহাবাওয়ালা ঈমানের মাপকাঠি কি? এ বাবা, সাহাবাওয়ালা ঈমানের সবচেয়ে আরো টানবো এই ফাঁকাতে তুই যা, এই ফাঁকাটায় তুই যা না, তুই ফাঁকাটায় তুই যা না, এ বললে কথা বাংলা বোঝে না কোন একটা। ওই ফাঁকাটা যা চট করে যা, এবার টান তখন এত করে টান, ভাই আগিয়ে আসেন, গায়ে হাত দিয়ে তোলে আগিয়ে নিয়ে আসেন। দেখুন আমি আগেই বলেছি, কথা কাটছেন আপনারা, পয়েন্ট কেটে যাচ্ছে, মজা নষ্ট হচ্ছে। চলে আসুন, দেখুন পিছনে রাস্তার লোক দাঁড়াচ্ছে, ভালো লাগছে? আপনার এই ভুলের জন্য দুটো মানুষ উঠে যাচ্ছে, এই গুণা কিন্তু আপনাদের ঘাড়ে যাবে। এই যে মানুষ ঘুরে যাচ্ছে, গুণা আপনাদের ঘাড়ে যাবে। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি, ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। রোজ হাসরে তুমি ছাড়া, রোজ হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। দুজনকে টেনে আনা গেল না, বরং 4 জন বার হয়ে চলে গেল। কি বুঝলেন? এই জন্য বারবার বলি টানবো না, কেন জানেন? আরে যে জন্ম দেওয়া বাপের কথা শোনে না, ও মৌলবীর কথা শোনে। যে পেটে ধরা মায়ের কথা শোনে না, ও বক্তাদের কথা শুনবে? বাবা শুনবে না। ভাগ্য খারাপ আমাদের, বেকার হচ্ছে কষ্ট করা। এই জন্য সরে আসেন, মোহাব্বতে মন গেলে আসেন, টেনে আনা সম্ভব নয়। এই বাবা, পারলি ফাঁকাটা ভর্তি করতে, একটু কোলে করে তুলে আগিয়ে দে। বাবা ওরা বসতে পারে না, কোলে করে তুলে আগিয়ে দে। বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই জন্য আল্লাহ পাক সাথে ঈমান নিয়ে আসার জন্য। ওই ঈমান কিরকম? সাহাবাওয়ালা ঈমান। সাহাবাওয়ালা ঈমান কিরকম? সাহাবাদের একটাই টার্গেট ছিল। কটা? একটা। কটা বলেন? একটা। যে সব যাবে তবু আল্লাহ যেন আমার ঈমান না যায়। মনে থাকবে ইনশাআল্লাহ? তো দুটো নমুনা বলবার, বিদায় হয়ে পালাবো। একটা নমুনা শুনিয়ে নেন। আমি আপনাকে বলেছি যে আপনার কাছে দাম বেশি কার, দুনিয়ার না আখিরাতের? যদি বলেন আখিরাতের দাম যদি বেশি হতো তাহলে জুমার নামাজের টাইমের আগে মসজিদে চলে যেত, জুমার দিনে দাড়ি মোচ গোঁপটাকে সুন্দর করে বানাতো, টুপিটা পরিষ্কার করে নিত, একটা বড় জামা পরতো। এটা সাহাবাওয়ালা ঈমান। যদি বলেন নমুনা, তো মাই চ্যালেঞ্জ, বিনা নমুনা ছাড়া আমি কখনো গল্প শোনাই না। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে ধরা পড়ে গেছে, সাথে সাথী যতগুলো ছিল সব কটার ফাঁসি হয়ে গেছে, সব কটার ফাঁসি হয়ে গেছে। কথা বুঝে আসছে বাবাজি? ফাঁসি হয়ে গেছে।
শেষ সাহাবী হযরত খাব্বাব শেষ সাহাবী, তার ফাঁসির দিন বারবার বোঝানো হচ্ছে তুমি ফিরে এসো ধর্ম থেকে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার সামনে তোমার সাথীদের সব শেষ করেছি, তোমাকেও করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। সকালবেলা ঘুম থেকে উঠে জিএলআরকে বলছে, কাকে? যে ফাঁসি দেয়, বলছে আপনার কাছে একটা কথা বলছিলাম। বললে কি? বলে আপনার কাছে একটা ছোট্ট খুর পাওয়া যাবে, ব্লেড পাওয়া যাবে, আর একটু একটা আয়না পাওয়া যাবে। বলছি কেন? বলছে একটু দাড়ি মোচ গোঁফটা সুন্দর করে বানাতাম, মনে হচ্ছে যেন উনি বিয়ে করতে যাবেন কিংবা বিয়ে বাড়িতে যাবেন, তাই না? তাই না? যার ফাঁসি হবে আগামীকাল, সে জেলারের কাছে কি চাইছে? খুর কাছে। বলছে কি করবে তুমি? বলছে দেখুন, আমার তো আর একটু বাদেই মৃত্যু হবে, আমাকে আমার রবের সঙ্গে দেখা করতে হবে, তাই এরকম নোংরা মুখ নিয়ে যেতে আমার লজ্জা লাগছে। আপনার এখানে তো অনেকদিন রয়েছি, ঠিক মতো কাটতে পারি নাই, তাই আজ জুমার দিনে, আজকে জুমার দিনে একটু ব্যবস্থা করে দেন না, তাহলে কমপক্ষে আমি একটু মোস্ট আর দাড়িটা ভালো করে শেভ করে নিতাম। ফাঁসির মঞ্চের আসামি জেলখানার ভিতরে জুমার দিন নিজেকে পরিষ্কার করছে, তার রবের সঙ্গে দেখা করতে যেতে হবে। এ সাহাবাওয়ালা ঈমান। আর আপনার আমার দাড়ি মোচ কবে কাটবে? যেদিন শ্বশুর বাড়ি যাবে, শালির সঙ্গে দেখা করতে হবে, করতে হবে। ও সেদিন এমন চেঁচে যাবে, জিভ দিয়ে ঘষলে বলে যাবে না মাল দাড়ি উঠেছে না উঠে। তার মানে এদিকেও টেনে যাবে, গাছ কেটেছে, গোড়া শুধু তুলে দিয়ে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সদি মানুষেরা, নবীর সাহাবী জুম্মার দিনে সকালবেলা সাজছে। খুব ভালো করে শুনুন, ঈমান কার নাম, কোন ঈমান নিয়ে যেতে বলেছে। ও আপন মনে দাড়ি চাচ্ছে, আপন মনে দাড়ি চাচ্ছে। ওই জিএলআরের একমাত্র সন্তান, ছোট্ট ছেলে, ছুটে গিয়ে পাশে বসে দেখছে, বাহ বেশ সুন্দর খুদ চালাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ধুলোতে বসেছে, নবীর সাহাবী মাসুম বাচ্চা ধুলোতে বসবে, তাই তুলে কোলের ভেতরে বসিয়ে নিয়েছে, আর বলছে বাবু এখানে বসে বসে দেখো। কোলের ভেতরে বাচ্চা বসিয়ে নিয়ে চুল কাটছে, আর জেলারের বউ কোথায় ছিল হুট করে দেখতে পেয়ে চিৎকার মেরে উঠে বেহুশ হয়ে গেছে। জেলার ছুটে চলে এসছে, কি হলো কি হলো কি হলো? বেহুশ হয়ে পড়ে গেছে, কি হলো? মুখে পানি টানি দিয়ে জ্ঞান ফিরিয়েছে। কি হলো? বলছে কি হবে? আবার বেহুশ। কি বলতে চাচ্ছে বুঝতে না, ফের জ্ঞান ফিরে, কি হলো? ঠান্ডা হোক, কি হচ্ছে বলো? বলছে আমি বলবো কি, তাকিয়ে দেখো কি হচ্ছে। বলে কি? তোমার একমাত্র সন্তান তার কোলের ভেতরে বসে আছে, যার একটু পরে তুমি ফাঁসি দেবে, তার হাতে ছুরি আর তার বাহুর ভিতর তোমার ছেলে যদি একবার চালিয়ে দেয় তো কি হবে? জেলা থত 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 কাঁপতে, তাই তো ও তো এমনিতেই বলবে আমার বাচ্চাটা মেরে দেবে। আল্লাহর নবীর সাহাবী আওয়াজ বুঝতে পেরে, আর্তনাদ বুঝতে পেরে, কাছে কোলে করে বাচ্চাটা নিয়ে গিয়ে বললেন, বোন কেন কাঁদছো? আমার বাচ্চাটা দিয়ে দাও, আমার বাচ্চাটাকে মেরো না। তো বলছে, বোন আমার রাসূল আমাদেরকে শিখিয়েছে, দুশ্মনী আপনার স্বামীর সঙ্গে আমার আছে, ভুল করে কখনো যেন আমি আমার বাচ্চার উপরে আঘাত না করি, আমি দুশ্মনের বাচ্চার গায়ে যেন চুলে আঁচড় না লাগাই, আমি যেন দুশ্মনের বিবির উপরে কোন রকমের আঘাত না করি। এ হলো ঈমানওয়ালার নমুনা। এটা ঈমানওয়ালার, জোরে বলেন আমাদের নমুনা কি? তোর সঙ্গে পারি নাই, সারা ফিশারিতে বীজ দিয়ে সব আপনার দৌড়। আপনারা করেন না, অন্য জায়গায় লক্ষ্য। কি বলেন জি? আপনার পুকুরি বেরোছে, ঠিক করেছে, আসল জায়গায় মরেছে। কি আসল পীরের নমুনা বলবো বলবো বলবো? মৌলবীদের ঘরে জীবনে মিলাদ হয় না, আর ডাক্তার
আমাদের বউরা কোন সিজার করে না, সব সারা ডাক্তারের বউ ঠিক আছে, আর তোমার বউয়ের চেলা করে মাল দুটুকরো করে দিয়েছে। মৌলবীদের বাড়ি মিলাদ হবে না, আর ডাক্তারের বউ সিজার হবে না, আর পীরের বউ পীরের হাতে কোনোদিন মুরিদ মাল চেনে। যে পীরের হাতে তার বউ মুরিদ হয়েছে জানবে এটা হাক্কানি পীর। কথা বুঝেছে? এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি চলে গেলে জলসা ভুলে যাবে, কিন্তু এই কথাটা কেউ ভুলবে না ইনশাআল্লাহ। কি যে মৌলবীর ঘরে মিলাদ হবে না, আর ডাক্তারের বউয়ের সিজার করবে না, আর পীরের হাতে বউ মুরিদ। কি রে, এটা বুঝে নাও, এটা বুঝে নাও আর চলে যাও। ঈমানওয়ালার নমুনা। দুশ্মনী তোমার সঙ্গে আছে, পারবো না, তাই বলে তোমার গরুটাকে অ্যাসিড ফেলে পুড়িয়ে দেবো না। এটা কুত্তার নমুনা, এটা জানোয়ারের নমুনা। এ জানোয়ার মরে গেলে জানাজা হবে, কিন্তু কবরে শুতে শুতে গরুর মতো আওয়াজ হবে, মানুষের মতো আওয়াজ হবে না। দুশ্মনী আপনার সঙ্গে ছিল, পারলাম না, তার বাড়ি দুটো হাঁস মুরগি গেল, মারলে ঢেলা, কোমরটা ভেঙে চলে গেল। বসে বসে কাঁদছে, বলছে আল্লাহ কে কাজ করলে, অবলার জন্তুরা কোমরটা ভেঙে দিলে। হিম্মত থাকলে দুশ্মনের গায়ে মারো, বাচ্চার না। আপনার আমার নমুনা কি বাপ? জোরে বলো। যদি ওই রকম ছেলে কোলের কাছে পেতাম, বলে আগে মুন্ডু নেবো, তবে ছাড় আমাকে। যখন বাচ্চাটা কোল থেকে নামিয়ে দিয়েছে, জিয়েলারের বিবি বাচ্চাটা কোলে তুলে নিয়ে বলছে স্বামীকে, স্বামী পায়ে সেজদা করো। মানুষ নয়, দেবতা। দেবতাকে ফাঁসি দিতে চাচ্ছ? এটা দেবতা। দেবতা বলে বাচ্চাকে নামিয়ে দিয়েছে, মানুষ হলে নামাতো না। ওর পায়ে গিয়ে সেজদা করো, ছেড়ে দাও, ওকে ফাঁসি দিও না। ওকে ফাঁসি দিলে দুনিয়ায় প্রলয় হয়ে যাবে, ফাঁসি দিও না। কথা বুঝে এসেছে? এটা ঈমানওয়ালাদের ঈমানের নমুনা। আর আমাদের নমুনা, শ্বশুর টাকা না দিলে বউকে হেলো বাড়ি করে পড়বে, বল কবে দেবো তোর বাপ, বল। এমন ধরেছে বউ কাঁদছে, বাবা গো মরে গেলুম। মরে যাবে কি, টাকা নিয়ে কবে বল, বল টাকা নিয়ে আসি, বল। তাই যাবো, টাকা নিয়ে আসবো। বউ শ্বশুর পনের টাকা দেয় নাই, তাই বউকে ধরে হেলো বাড়ি করে পিটাচ্ছে, শালা মুচমা। এই মুচমা, এ জানোয়ার মরে গেলে কবরে শুতে দেরি, গরুর মতো গাঁগড়াবে কবরের ভেতরে, কেউ শুনতে পাবে না। এই জন্যে বাবাজিরা, মরার সময় মুসলমান হয়ে মরো, আল্লাহ বলেছে। মরবেন ইনশাআল্লাহ। তো মরার নমুনা, মুসলমানের নমুনা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি ঈমান আনতে চাও, ওই রকম ঈমান আনো যাদের ঈমানে আমি হেদায়েতের ফয়সালা দিয়েছি। নবী সাহাবীদের কাছে নমুনা, সব দিতে পারি নবী, জান্নাত হাতছাড়া করব, জান্নাত হাতছাড়া করব। জোরে বলেন না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, চাষের খেতে বসে আছে, জমির আলের উপরে নামাজে দাঁড়িয়ে গেছে। আর কোরআন বলছে, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52, 52 থেকে 58 এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ও আমার বান্দারা, আমাকে বিশ্বাস করো, তোমরা শোনো, ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। জমিন অনেকটা বড়,
আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আজান হয়ে গেছে, জমির আলেতে পড়ে নাও, বাগানের ভিতরে পড়ে নাও, খেতে খামারে পড়ে নাও, দোকানে মাকানে পড়ে নাও, যেখানে টাইম হচ্ছে ওইখানেই পড়ে নাও। নামাজ কাজা যেন করবে না, নামাজ থেকে দূরে যেন থাকবে না। আল্লাহ পাকের নবী সাহাবীরা শুনেছে আজান হলে নামাজটা আদায় করো। সাহাবী বাগানে বসে বসে কাজ করছে, যেমনি আজান হয়ে গেছে নিয়ত বেঁধে নিচ্ছে আল্লাহু আকবার, নামাজ চালু হয়ে গেছে। ওই সময়তে নজর পড়ে গেছে ছোট্ট ছোট্ট দুটো পাখি বাগানের ভিতরে খেলা করে। এবারে খেয়ে বাড়ি চলে যাবে, কিন্তু বাগান এতটা ঘন, বাগান এতটা ঘন আঙুরের গাছ হয়ে গেছে, এত আঙুর ঝুলে আছে, পাখি দুটো পালাতে পারছে না, ফাঁকা পাচ্ছে না পালাবার জন্য। পাখিটা ছটফট ছটফট করে। সাহাবীর নজরটা, সাহাবীর ধ্যানটা বাগানে নামাজের ভিতরে থেকে থেকে ওই বাগানের ফলের দিকে পড়ে গেছে, পাখির দিকে পড়ে গেছে। ফিরে এসে নামাজ আদায় করে সোজা চলে গেছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাগান আমার নামাজের বাধা হয়, যে বাগান আমার আল্লাহর সঙ্গে দিদারে বাধা হয়, যে বাগান আমাকে আমার রবের সঙ্গে কথা বলার মাঝখানে বাধা হয়, ওই বাগান আমার কাছে থাকা উচিত নয়। আজ থেকে বাগানটা আমি ইসলামের গনিমতের মালে সাদকা করে দিলাম। সাহাবাদের এটা ঈমান ছিল, কারণ এই সাহাবা জানতেন বাগান থাকলেও আমার আল্লাহ খাওয়াবে, বাগান না থাকলেও আমার আল্লাহ, যদি বলেন খাওয়াবে, খাওয়াবার মালিককে আল্লাহ, এটা বিশ্বাস করতো সাহাবারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য সব ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান তারা কখনো ছাড়ে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সাহাবারা ঈমান আমরা পেতে চাই ইনশাআল্লাহ, পেতে চাই ইনশাআল্লাহ। কোরআন বলছে এখনো সুযোগ বাকি আছে, একটা সুযোগ বাকি আছে। আমার নবীর যারা সাহাবী ছিল তাদের নামটা আমি কোরআনে বলে দিয়েছি, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, কোরআনে সাক্ষী দিয়েছি আর বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি, তাদের জন্য জান্নাতের তলদেশে ঠান্ডা পানির ঝর্ণা রেখেছি। বললে আল্লাহর নবী পেয়েছে, সাহাবী হয়েছে, ওরা তোমাকে রাজি করেছে, আমরা ওরকম করতে পারি কিনা? আল্লাহ পাক হচ্ছে হাবিব, কিয়ামত পর্যন্ত তোর উম্মত যদি চেষ্টা করে নামের পাশে রাদিয়াল্লাহু আনহু লেখা হবে না, তবে সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে, সাহাবীদের ছেড়ে জান্নাতে যাবে না। বাচ্চারা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার যশোর পাড়ার যুবকেরা, এলাকার সোনার চাঁদের মা ও বোনেরা, বলেন আমি আপনি ওই সাহাবীদের সঙ্গে জান্নাতে শরীক হতে আশা রাখি, আশা রাখি ইনশাআল্লাহ, এই আশা রাখি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামতের ময়দান পর্যন্ত এই ওয়াদা রইল কোরআন তোমাদের কাছে, যারা সর্বপ্রথম সাক্ষী দেবে, যারা এসে দূর থেকে এসে যারা সাহায্যের হাতটা বাড়াবে, যারা গ্রামে বসে থেকে সাহায্যের হাতটা বাড়াবে, আমি আল্লাহ আমার নবী যখন প্রথম ডাক দেবে, কোরআনের ডাক যখন প্রথম যাবে, বাইরে দেবে ভেতরে দেবে, ওরা যখন জানের বাজে লাগাবে, আমি আল্লাহ ওদের উপরে রাজি, ওরাও আমার উপরে রাজি। আজ অপশন ছাড়া আছে। আমি আল্লাহ যখন ডাকবো, আমার রাসূল যখন তোমাকে ডাকবে, তখন তুমি বলো এক কথায় সাড়া দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে বসে শুধু খালি ঘোষণা করে দিয়েছে যুদ্ধের সামানের প্রয়োজন পড়ে গেছে, যুদ্ধের জন্য কিছু সামানের দরকার, কে কি আনবে দিয়ে চলে এসো। হযরত ওমর ফারুক বলে আজ আবু বকরকে হারাবো, আবু বকরকে আজ জিততে দেবো না, আবু বকরকে জিততে দেবো না। উসমান বলে আমি হারাবো আজকে আবু বকরকে, আমি আবু বকরকে কোনোদিন জিততে দেবো না, কোনোদিন জিততে পাইলে আজকে জিততে দেবো না। উসমানের গাড়ি চলে গেলেন, বাড়িতে যত মাল ছিল মালের তিনটে ভাগ করলো, তিনটে ভাগ করে দুটো ভাগ বাড়িতে রেখেছে, এক ভাগ মাল উটের পিঠে চাপিয়ে লাইন দিয়ে আল্লাহ নবীর দরবারে লাইনে উঠ দাঁড়িয়ে আছে মালগুলো
কার? সব উসমানের নামাও মালগুলো, মালের পাহাড় হয়েছে। পরে থেকে আরো একটা বড় লাইন দাঁড়িয়ে আছে, এই মালগুলো কার? ওমর ফারুকের জন্য বলে, তা ওমর ফারুক আমার। বলে ওমর ফারুক তোমার? বললে হ্যাঁ। উসমান কত এনেছো? আল্লাহর হাবিব এক ভাগ বাড়ির জন্য, এক ভাগ গনিমতের মালের জন্য, এক ভাগ আপনার জন্য, 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। ওমর ফারুক তুমি কত এনেছো? আল্লাহর হাবিব ঘরে গিয়ে যত মাল ছিল সব মাল কোটা সমান করে ভাগ করেছি, অর্ধেক বিবি বাচ্চার জন্য রেখেছি আর অর্ধেক আপনার দরবারে এনে দিয়েছি। মাল এসে গেছে আব্দুর রহমান ইবনে আওফের, এসে গেছে হুযায়ফা, এসে গেছে হারিসের, এসে গেছে সমস্ত সাহাবীদের, সব মাল এসে গেছে। আল্লাহর নবী বলে আইনা আবু বকর, আমার আবু বকর কোথায় দেখতে পাচ্ছি না। কোথায় আবু বকর? ওই পিলারের পারে চুপ করে বসে আছে। দাঁড়িয়ে উঠে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম এখানে হাজির আছে। বলো আবু বকর তুমি এনেছো? বললে কতটা? বলে এই যে 4 চলে এনেছি। বলে আবু বকর উসমান 3 ভাগের 1 ভাগ এনেছে, ওমর 2 ভাগের 1 ভাগ এনেছে, তুমি কত এনেছো? উসমান বাড়ির জন্য 2 ভাগ রেখেছে, ওমর বাড়ির জন্য 1 ভাগ রেখেছে, তুমি কি রেখে এসেছো? আল্লাহর হাবিব আপনি যখন ডাক দিয়েছেন আমি ছুটে বাড়িতে চলে গেছি, আমার যত রকমের মালের জায়গা ছিল সব মালগুলো ঢেলেছি, সব মালগুলো থেকে জামা কাপড় পর্যন্ত খুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে ঝাঁটাটাও পর্যন্ত বেঁধেছি, আর নিজের চট পরে এসে আপনার দরবারে ওই সব মালটা জমা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলে আবু বকর বাড়ির জন্য কি রেখে এসেছো? আল্লাহর হাবিব বাড়ির জন্য আল্লাহ আর তার রাসূলকেই রেখে চলে এসেছি।